এই লেখায় দেখা যাচ্ছে একজন হেডমাস্টার মহাশয় তার ছাত্রকে চিঠি লিখছেন। তো কি লিখছেন এখানেই লেখা আছে, আর স্কুলের নাম উজ্জ্ব রইল। কবিতা হেডমাস্টার মহাশয়ের চিঠি, কথা ও কথোপকথনে আমি উত্তম কর্মকার। স্নেহের কালাচরণ। অনেক দিন পর পত্র লিখিতে ইচ্ছা হইল, তাই আমার এই পত্রবাণী তোকে প্রথমেই পদাঘাত না করিয়া পত্রাঘাত করিলাম। আমার স্কুল হেডমাস্টারি চাকুরি জীবনের শেষের 10টা বছর তুই আমাকে যে যন্ত্রণা ও জ্বালা দিয়া তোর কালা নামটা সার্থক করিয়াছিলিস, তার কোনো তুলনাই হয় না। তবুও আমি তোর উস্কানিমূলক প্ররোচনায় পা না দিয়া অনেক বিবেচনার মাধ্যমে তোর চুলের মুঠিটুকুই কেবল হস্তগত করতে পেরেছিলুম। তো যাই হোক, বর্তমানে স্কুলের প্রধান শিক্ষকপনা হইতে 3 মাস হইল আমার চাকুরি জীবনের ইতি টানিয়াছি। তাহাতে হাতে বেশ কিছু নগদ অর্থমূল্যও আসিয়াছে। প্রথমে ভাবিলাম 2খানি মন্দির গড়িয়া তৎকিঞ্চিৎ পুণ্যার্জন করিব। পরক্ষণেই ভাবিলাম ওই স্থানে তো মুসলমানের আশা অনধিকার হয়ে যাবে। তাহার পর ভাবিলাম 2খানি মসজিদ বানাইব। অন্তরাত্মা বলিয়া উঠিল, করো কি হে বিশ্ববরেণ্য হেডমাস্টার মহাশয়, একদিন হয়তো তোমার কারণেই হিন্দু মুসলমান রায়ট লাগিয়া যাইতে পারে। অতঃপর 2 কাঠা জমি কিনিয়া, জানিয়া শুনিয়া পটুয়াখালী ও সাতক্ষীরা অঞ্চল হইতে বাদাবন কিনিয়া আনিয়া আমার জমিতে রোপণ করিয়াছি। কেননা এখনো এই পোড়া দেশে মানুষ খোলামেলা শৌচকর্ম করিতেই বেশি অভ্যস্ত ও বিজ্ঞ। ব্যস্ত জীবনের প্রারম্ভেই মানুষ আমার জমিতে আসে ও তাহাদের নিত্য শৌচকর্ম করিয়া থাকে। তাহাতে আমি বড়ই আনন্দিত, গর্বিত ও আপ্লুত। আশা করি ইতিপূর্বে এমন কর্ম আর কোনো মানুষের দ্বারা সম্ভব হয় নাই। বিশেষ দৃষ্টান্ত, আমার বাদাবনে 2খানি চিতাবাঘও কিনিয়া আনিয়াছি, যাহাতে শৌচকর্ম খুব জলদি হয়। আমার সাধের ছাত্র কালাচরণ মৈত্র, তোর সাথে মিলিত হবার জন্যই আমার এ পত্র লেখা। আসিস যদি আমায় ভালোবাসিস। আচ্ছা কালুচরণ, তোর কি এখনো মনে আছে তুই একদিন আমার পশ্চাৎ প্রদেশে পেরেক পুঁতিয়াছিলিস? না, একেবারে সরাসরি নয়, পেরেকখানি উল্টা করিয়া তুই আমার কাষ্ঠকে দ্বারায় পুঁতিয়াছিলিস। তাহাতে আমার পশ্চাৎ দেশে যে কষ্ট অনুভব করিয়াছিলাম তাহা এখনো ভুলি নাই। সে যন্ত্রণা লইয়াই হয়তো একদিন ইহজগৎ ত্যাগ করিব। যাহাই হোক, এইবারে একটুখানি আমার কথা বলি। সবার মনের ভিতরেই একরকম স্বপ্ন বাস করে বা করা উচিত, তেমনি আমার মনেও বাস করিত একরকম ভীষণ বিশালাকার এক দস্যু প্রবৃত্তি। প্রথমে ভাবিয়াছিলাম গুন্ডা হইব, তারপর ভাবিলাম ডাকাত হইব, কিন্তু হইলাম স্কুলের হেডমাস্টার। একবার তো জেলে থাকিতেও ইচ্ছা জাগিয়াছিল। ওইখানকার ভাত খাইবার ইচ্ছাও মনে মনে পোষণ করিয়াছিলাম, হয় নাই তাহা কোনোদিনও। তাই বলি, পারলে একবার আসিস, শেষ বয়সে তোকে ওই চিতাবাঘের পেটে দিয়া আমার গাত্র জ্বালা মিটাইব। তাহার পরে নিশ্চিন্তে একেবারে সারা জীবনের জন্য জেলান্তরিত হইব। পুনশ্চ মম একান্ত ইচ্ছানুসারে
সাধু ভাষা ও চলতি ভাষা এক করিয়া নিজেই গুরুচণ্ডালী দোষে আখ্যায়িত হইলাম। ইতি তোর সাধের হেডমাস্টার মহাশয়।